অবশেষে পলাশ সাহার মা এবং সুস্মিতার স্বপ্ন পূরণ হলো। অর্থাৎ পলাশ সাহার যে সয় সম্পত্তি রয়েছে, যে স্বর্ণ রয়েছে, যে অর্থ রয়েছে, সব কিছুই ভাগ করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে কে কী পেল, কে কতটুকু অর্থ সম্পদ পেল, কে কতটুকু স্বর্ণ পেল। আসলে পলাশ সাহা মরে যাওয়ার আগে সে একটা চিঠি লিখেছিল, আর সেই চিঠিতে সে লিখে গিয়েছে যে পলাশ সাহার যে স্বর্ণ রয়েছে সবগুলো যেন তার ওয়াইফকে দেওয়া হয়, এবং পলাশ সাহার যে অর্থ সম্পদ রয়েছে, জায়গা জমি রয়েছে তার নিজের নামের, এই সব কিছু যেন তার মা এবং তার যে ভাইরা রয়েছে তাদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া হয়। পলাশ সাহা যেহেতু এভাবে একটা চিঠিতে লিখে গিয়েছে মৃত্যুর আগে, সেহেতু এভাবেই দেবার চিন্তাভাবনা করেছে পলাশ সাহার অফিসের যে বড় উপরস্থ কর্মকর্তা রয়েছে তারা। আর এর জন্যই সেই উপরস্থ কর্মকর্তারা পলাশ সাহার মাকে এবং সুস্মিতা সাহাকে একসাথে তাদের অফিসে ইনভাইট করে এই ব্যাপারগুলো, অর্থাৎ এই সম্পদগুলো ভাগ বাটোয়ারা করে দেবার জন্য। এবং যথারীতি সুস্মিতা সাহা এবং পলাশ সাহার মাও সেই অফিসে অ্যাটেন্ড করে। এবং ওখানে যতটা আমি জানতে পেরেছি যে বাইরে একে অন্যের সাথে দাগ কুমড়োর সম্পর্ক হলেও অফিসে গিয়ে কারোর সাথেই কেউ ঝামেলা করেনি। কারণ অফিসে যাবার আগেই অফিসের যে উপরস্থ কর্মকর্তা সে বলে দিয়েছে যে অফিসে যেন কোনো ধরনের ঝামেলা না হয়। এবং এক পর্যায়ে তারা দুজন যাবার পর পলাশ সাহের চিঠিতে যেভাবে যেভাবে লেখা হয়েছে সেভাবেই তাদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। তবে সেখানে একটু ত্রুটি বেত্রুটি রয়েছে। স্বর্ণের অঙ্ক যে পরিমাণ ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ হিসাব করা হয়েছে, তার অর্ধেকের বেশি পলাশ সাহার স্ত্রী পেয়েছে, এবং বাকি যতটুকু ছিল সে ততটুক পলাশ সাহার মাকে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বর্ণের কাছ থেকেও পলাশ সাহার মা বঞ্চিত হয়নি, অর্থাৎ পলাশ সাহার মাকে বঞ্চিত করেনি, কারণ শত হলেও তো তার ছেলে। আর এর জন্যই সে চিঠিতে লিখে দেওয়া সত্ত্বেও পলাশ সাহার মাকেও স্বর্ণের কিছুটা অংশ দেওয়া হয়েছে। আর অন্যদিকে বাকি রইল জায়গা জমি এবং ব্যাংকের যে অর্থ সেগুলো। জায়গা জমি এবং ব্যাংকের অর্থের যে পরিমাণ রয়েছে পুরোটাই পলাশ সাহার মাকে দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে স্বর্ণের কাছ থেকে স্বর্ণের যে ভাগ রয়েছে সেখান থেকে তো পলাশ সাহার মা কিছুটা অংশ পেয়েছে, তবে জায়গা জমির কাছ থেকে কেন পলাশ সাহার স্ত্রী কোনো অংশ পেল না? আসলে জায়গা জমি এবং ব্যাংকের অর্থের কোনো কিছুই পলাশ সাহার স্ত্রীকে দেওয়া হয়নি, পুরোটাই তার মাকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছে। এবং পলাশ সাহার স্ত্রীকে পলাশ সাহার মৃত্যুর পরের যে পেনশন রয়েছে সেই পেনশনের সাইডটা, অর্থাৎ পেনশনের অঙ্কটা পুরোটাই পলাশ সাহার স্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভাগটায় কেউ কম বেশি পায়নি, সবাইকে কিন্তু সমান সমান করেই দেওয়া হয়েছে। পলাশ সাহার মৃত্যুতে পলাশ সাহার স্ত্রী তো একা হয়ে গেছে, এবং বাকিটা জীবন সে কিভাবে চলবে? আর এই সব কথা চিন্তা করেই উপরস্থ যে কর্মকর্তারা রয়েছে তারা পুরো পেনশনের টাকাটাই পলাশ সাহার স্ত্রীকে দিয়ে দিয়েছে, যাতে করে পলাশ সাহার স্ত্রী যেন বাকিটা জীবন কষ্ট পেতে না হয়, পুরো পেনশনের টাকা দিয়ে যেন সে চলতে পারে। আর অন্যদিকে পলাশ সাহার মাকেও কিন্তু বঞ্চিত করেনি, তাকেও কিন্তু যথেষ্ট অর্থ সম্পদ স্বর্ণ দিয়েছে। আমি মনে করি উপরস্থ কর্মকর্তাদের এই ভাগ বাটোয়ারাটা অনেক সুন্দরভাবেই করা হয়েছে। পলাশ সাহা চিঠিতে যেভাবে লিখে গিয়েছে তার থেকেও অনেক সুন্দরভাবেই বন্টন করে দিয়েছে উপরস্থ কর্মকর্তারা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে এইসব অর্থ সম্পদ নিয়ে কি পলাশ সাহার মা এবং পলাশ সাহার স্ত্রী সুখী হবে? আসলে মেইন যে মানুষটা সেই তো পৃথিবীতে নেই, সেই তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আর অর্থ সম্পদ নিয়ে কখনো কেউ সুখী হতে পারে না যদি উপর থেকে সুখটা না দেওয়া হয়। আমি মনে করি যতই অর্থ সম্পদ ভাগ বাটোয়ারা করে দেয়া হোক না কেন, তারা এগুলো নিয়ে সুখী হতে পারবে না, তাদের মনের একটা সাইড ফাঁকা হয়েই থাকবে। তো আপনাদের কি মতামত? পলাশ সাহার এই অকাল মৃত্যুতে আসলে কে দায়ী, তার মা নাকি তার স্ত্রী? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।